গত রবিবারের সকাল, সময় তখন সকাল ৮টা বেজে গেছে। আমি দাঁড়িয়েছিলাম মধ্যমগ্রাম সোদপুর রোডে অটো ধরবো বলে, কিন্তু কিছু একটা কারণে সেদিন অটো পাওয়াই যাচ্ছিল না। যাই হোক, শেষ অবধি আমি অটো পেয়ে গেলাম। অটো নিয়ে এবার আমি যাচ্ছি সোদপুর বিটি রোড মোড়ে। তো সেখানে গিয়ে তারপরে আরও অনেক জায়গায় যাওয়ার আছে, যেমন অটোতে উঠে পড়ে এখন আপনি দেখতে পাচ্ছেন যে অটো এখন চলেছে সোদপুরের উদ্দেশ্যে, সোদপুর রোড ধরে। তারপর আমি পৌঁছে গেলাম পানিহাটির মোড়ে। এই ডান দিকে ব্যারাকপুর, এই বাঁ দিকে ডানলপ। আর আমি যাব এই সোজা যে রাস্তাটা আছে না, এই যে জুম করে দেখালাম ওই রাস্তাতে। তো সেই রাস্তাতে গিয়ে আমি এবার একটা টোটো ধরলাম। টোটো ধরে যাচ্ছি কোন্নগর ঘাটের উদ্দেশ্যে। কিন্তু তারপরে কোথায় যাব? দেখতে থাকুন এই ভিডিওটা। টোটো করে এসে পৌঁছালাম কোন্নগর ফেরিঘাটে। কোন্নগর পানিহাটি ফেরিঘাট দেখতেই পাচ্ছেন। আমি যাব পানিহাটি থেকে কোন্নগর, মানে সোদপুর থেকে কোন্নগর। এখানে ৮ টাকা টিকিট লাগে। তো আমি টিকিটটা কেটে নিলাম, এই যে আমার টিকিট। তারপরে আমি চলে যাচ্ছি আমার ফেরির উদ্দেশ্যে। ফেরি বা লঞ্চ যা খুশি বলতে পারেন, আগের থেকে এখন অনেক সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে সেই ফেরি বা লঞ্চ ধরার রাস্তা। এখন যেহেতু লঞ্চটা এসে গেছে, তাই গেটটা খুলে দিয়েছে এবং আমি যাচ্ছি। আমি দেখাচ্ছি যে দুপাশে প্রশস্ত গঙ্গা বা হুগলি নদী। যাই হোক, এটা হুগলি নদী, ঠিক গঙ্গা নয়। তো এটা হচ্ছে লঞ্চ। আমি দেখাচ্ছি এদিকে, আর এদিকে কতটা চওড়া নদী। তো আমি উঠে পড়লাম লঞ্চে। দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে সিটিং ব্যবস্থা। আগেও ভালো ছিল, কিন্তু এখন আগের থেকে আরও অনেক বেশি ভালো হয়েছে। তো আমাদের লঞ্চ এবার এখান থেকে ছেড়ে দিচ্ছে। এই যে দেখুন, জুম করে দেখাচ্ছি আমি এই জায়গাটা। হ্যাঁ, আমরা যাব ওখানে। নদীর এপারে উত্তর চব্বিশ পরগনা, ওপাশে হুগলি ডিস্ট্রিক্ট। তো এবার আমাদের এই লঞ্চটা ছেড়ে দিয়েছে। দেখুন, জলের দিকে তাকান, হয়তো বুঝতে পারবেন। ওই যে ডান দিকে সাদা মন্দিরটা আছে, ওখানেও আমরা কদিন আগে গেছিলাম আমরা কিছু বন্ধুরা মিলে। তো তারপরে লঞ্চ ছেড়ে দেওয়ার পরে বেশিক্ষণ টাইম লাগে না, ওই ৫-৭ মিনিট টাইমই লাগে। মুহূর্তের মধ্যেই পৌঁছে যাব আমরা কোন্নগর। তো দেখতেই পাচ্ছেন আমরা কোন্নগর ঘাটে এসে গেছি। আই লাভ কোন্নগর লেখা সেখানে। তো কোন্নগর ফেরিঘাটে এবার পৌঁছে গেলাম। এবার সবাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই পথটাও খুব সুন্দর, একই রকম সোদপুর বা পানিহাটিতে যেরকম দেখছেন যে আরও কিছু লঞ্চ ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে এই পথটা ধরে এবার আমি বেরিয়ে যাচ্ছি এই ফেরিঘাট থেকে। এই ফেরিঘাট থেকে বেরিয়ে যে রাস্তাটা, মানে জিটি রোড, মানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সরি, একদম সামনে। তো এই মোড়টার নাম হচ্ছে বাটার মোড়। এই বাটার মোড়ে এবার আমি যাব সোজা ওই রাস্তাটা যেটা স্টেশনের দিকে যাবে। এই ডান দিকে হচ্ছে আপনার শ্রীরামপুর বা বর্ধমান যাওয়া যায় একদম। আর এর বাঁ দিকটা হচ্ছে বালি উত্তরপাড়া। তো আমি যাব একদম সোজা এই রাস্তাটায়। এই যে শশী এসে গেছে। ব্লগে ঢুকে পড়েছো কিন্তু, হ্যাঁ একদম 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 গুড মর্নিং বলতে হবে তো। গুড মর্নিং। একদম। আমি কিন্তু এখনো অবধি কাউকে বলিনি, এখনো অবধি সারপ্রাইজ রেখেছি আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখন অবধি আমার ভিডিওতে, দাঁড়ো ওই পাটা তুলে নিই, 1 মিনিট। আমার ভিডিওতে এখনো বলা হয়নি। আমরা এখন যাচ্ছি তাহলে কোন্নগর রেলওয়ে স্টেশন, তাই তো? একদম একদম একদম। কোন নগর এটা? হুইচ নগর? অনেক দিন পরে, অনেক দিন পরে। লাস্ট ইয়ার অগাস্ট, আর আজকে এটা হচ্ছে জুলাই। জুলাই না? হ্যাঁ, মানে অলমোস্ট 1 বছরই তো। পৌঁছে গেছি কোন্নগর রেলওয়ে স্টেশনে। এবার সেখানে আমি আর শশী কিছুক্ষণ অপেক্ষা করছিলাম
তারপরে সৌমিকার অলিভিয়ার জন্য অপেক্ষা করলাম। চলে আসছে সৌমিকার অলিভিয়া। দেখি একটু জুম করে দেখা, আর শশী তো আমার একদম চশমা দিয়ে দেখছে। কি করব? চলে এসেছে। জুম করে দেখতে হচ্ছে। ওয়েলকাম ওয়েলকাম, সবার লেট। একটু হাই হ্যালো বলতে হবে তো এসে। হাই তুই বল। আমরা আচ্ছা, আজকে যাচ্ছি লাখন বাবার মন্দিরে। লাখন বাবা লাক্ষণ বাবা, না লাহিড়ি লাহিড়ি লাহিড়ি। আচ্ছা এদিকে দেখো, এদিকে দেখো, এখন কিন্তু ডুয়াল মোডে চলছে। ওয়াও একে কভার করেছো? হ্যাঁ, ওকে তো বাইকে পিক আপ করেছে, পিক আপ থেকে কভার হয়ে গেছে। তাহলে আমরা এখন ট্রেনে। প্রচন্ড আওয়াজ এখানে, কিছু শোনা যাচ্ছে না। আর আমি বলতেও পারছি না। আর ও বলতেও পারছে না, কারণ শশী, ডায়লগটা বলে দাও, পরে কেমন লাগছে? খুবই ভালো, স্টার্ট হয়েছে এখন। ব্যান্ডেল স্টেশনে এবার আমাদের গন্তব্য লাহিড়ি বাবার আশ্রম। সামনে সবাই এগিয়ে চলেছে, আমরাও যাচ্ছি। আমরা একটা রেলওয়ে ব্রিজ ক্রস করে তারপরে অটো ধরব। বেসিক্যালি রেলওয়ে ব্রিজ নয়, আন্ডারপাস। এতক্ষণে আমরা ভিডিওতে বলেই দিয়েছি যে আমাদের আজকের দিনের গন্তব্য হলো ব্যান্ডেল লাহিড়ি বাবার আশ্রম, এবং সেজন্যই ব্যান্ডেলে আসা। যেহেতু সকালে আমরা কেউই ব্রেকফাস্ট করিনি, মানে ওই চা বিস্কুট এরকম খেয়ে এসেছিলাম, তাই আমরা ছাতুর শরবত খেয়ে নিলাম। এতে পেট ঠান্ডাও থাকবে এবং অনেকক্ষণ ভরাও থাকবে। ব্যান্ডেল স্টেশনের প্রায় একদম গায়েই আছে অটো স্ট্যান্ড। এখানে বিভিন্ন জায়গার অটো ছাড়ে, এমনকি আপনি যদি কোনো ট্যুর করতে চান দর্শনীয় স্থানে, সেখানেও যেতে পারেন এই অটো নিয়ে। আমরা লাহিড়ি বাবার আশ্রম যাওয়ার ডাইরেক্ট রুটের অটো নিলাম এবং পৌঁছে গেলাম লাহিড়ি বাবার আশ্রম, যার আসল নাম আধারালয়। এখানে একটা ঢোকার টাইম আছে। এখানে এরকম নিয়ম যে আপনাকে সেই টাইমের মধ্যে পৌঁছাতে হবে। তো 12টার এই মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 4টে। তো আপনি যদি 12টার মধ্যে ঢুকে পড়তে পারেন আপনি দেখতে পারবেন, কিন্তু মেক শিওর যে আপনাকে কিন্তু 12টা বেজে গেলে আবার ওরা বাইরেই পাঠিয়ে দেবে। মানে অনেক জায়গায় যেমন আমরা দেখেছি যে আপনি যখন একবার ঢুকে যান তখন কিন্তু তারা আর বাইরে বার করে দেয় না, আপনি থাকতে পারেন। কিন্তু এখানে সেরকম নয়। তো ঢুকেই প্রথমে চোখে পড়লো একটি পার্ক, ভীষণ সুন্দর। মানে পার্ক বলবো না এটাকে, আমার না অ্যাকচুয়ালি পার্ক বলা ভুল, এটা বাগান বলা ভালো। এখানে হাঁস রয়েছে শুরুর দিকে, এরকম একটা ক্যানোপি রয়েছে, খুব সুন্দর লাগলো আর খুব পরিষ্কার লাগলো জায়গাটা। ঘটনাচক্রে সেদিন মানে গরমকালের দুপুর হলেও কিন্তু আমাদের গরম লাগছিল না, মানে ওয়েদারটা খুব ভালো ছিল। মাঝে মধ্যে একটু হাওয়াও দিচ্ছিল। এপাশে গোলাপের বাগান, এদিকেও গোলাপের বাগান, খুব সুন্দর একটা মনোরম একটা জায়গা। আর নিচ দিয়ে এত আলপনা করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন লাইটগুলো, খুব সুন্দর সুন্দর বেশ ডিজাইনার লাইট। মানে বোঝাই যাচ্ছে যে বিকালে বা সন্ধ্যার দিকে যদি দেখি খুব ভালো লাগবে। আর ঢুকে প্রথমে ডান হাতে একটা মন্দির চোখে পড়লো, মা দুর্গা বা শেরাবালি বলতে পারেন। খুব সুন্দর এই মন্দিরটা। এদিক থেকেও আমি পুরোটা মন্দিরটা দেখাচ্ছি। আবার এদিকে দেখুন মা দুর্গাকে বা মহিষাসুমর্দিনীকে পালকি করে সবাই নিয়ে যাচ্ছে। খুব সুন্দর এই জায়গাটা। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে জুতো ছাড়ার জায়গা, মানে আপনি ওখানে জুতো জমা রাখতে পারেন, তারপরে আবার যেখানে খুশি যেতে পারেন এই পুরো প্রাঙ্গণে। কিন্তু জুতো এখানে জমা রাখতে হবে। বাইরেও বলেছিল আমাদের জমা রাখতে, আমরা রাখিনি। বা সে বাচ্চাদের রেলিং এর কিছু ডান দিক পার্ক দিয়ে, তাই তো? রয়েছে। তো জুতো জমা রেখে আমরা চলে গেলাম ভেতরে। হ্যাঁ। এখানে আরও অনেক মন্দির আছে, বাহ। খুব সুন্দর সুন্দর জায়গা আছে। সবকটাই দেখাবো আপনাদেরকে মানে আস্তে আস্তে। তো এখানে যারা এই জায়গাটি নির্মাণ করেছেন তাদের বিভিন্ন ছবি রয়েছে আর কি, লেখা রয়েছে। তো বাঁদিকে একটি যে দোকানটি রয়েছে, মানে জাস্ট চলে গেল, এই দেখুন আবার দেখাচ্ছি। এখানে অনেক দেবদেবীর মূর্তি এবং বিভিন্ন জিনিসপত্র, বই খাতা ইত্যাদি সব কিছু পাওয়া যায়। মেন আশ্রম যেটা আছে বা মন্দির বলা চলে, মেন মন্দির, সেটি এবার আস্তে আস্তে আমরা তার দিকেই এগিয়ে চলেছি। তো পুরো জায়গাটাই খুব পরিষ্কার এবং প্রচুর গাছপালা রয়েছে, কোথাও এক চিলতে ময়লা নেই। এবং ডান দিকের গাছগুলোতে দেখুন খুব সুন্দর সুন্দর দেবদেবীর ছবি আঁকা রয়েছে। তো সব দিক থেকে সেগুলো খুব ভালো লাগছিল। এই ওপর থেকে এই গাছের
যে পাতাগুলো এত ভালো লাগছিল, তার মধ্যে দিয়ে সেদিন আলো আসছে, মানে রোদ একেবারেই নেই, তার উপরে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর মনোরম আবহাওয়া। মানে এটা যে গরমকাল না, আমাদের সেরকম খুব একটা মনে হচ্ছিল না, সত্যি বলবো। মানে হয় আমাদের সেদিন ভাগ্য খুব ভালো ছিল, বা সেদিন ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল, যে না বেরোলে কিন্তু সত্যি খুব মিস হতো। তো এবার আমি যতটা সম্ভব চেষ্টা করছি বাইরে থেকে পুরোটা এই বাগানটা পুরোটা দেখানোর, যাতে আপনারা ততটাই ফিল করেন যতটা সেই মুহূর্তে আমরা ফিল করেছিলাম, বা এখন এই ভিডিওটা দেখানোর সময় আমি ততটাই একই রকম ফিল করছি। খুব সুন্দর লাগছে। এই পাশে পুরো এরকম পাঁচিল দিয়ে ঘেরা বাগান। আর এবার আমি আশ্রমের দিকে এগিয়ে চলেছি, মানে মেন মন্দির। সেখানে অনেক দেবদেবীর মূর্তি আছে, জানেন তো? আচ্ছা, এই যে বাইরে অর্জুনের রথটা দেখছেন, এটাও একটা খুব সুন্দর দর্শনীয় স্থান। মানে এখানেও অনেকে এসে সুন্দর করে ছবি টবি তুলে নিয়ে যাচ্ছে। আর মেন মন্দিরে তো অবশ্যই দেখাবো আমি ভিডিওটা, তবে ভেতরে ভিডিও করতে দেয়নি। ভেতরে কিন্তু অনেক মন্দির আছে, অনেক দেবদেবী আছে, মানে মেন মন্দিরের ভেতরেও অনেক দেবদেবীর মন্দির আছে, তার ভিডিও করতে দেয়নি। জগন্নাথের মন্দির আছে, ত্রিদেবের মন্দির আছে, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির আছে, রাম সীতার মন্দির আছে, মা কালী মা দুর্গার মন্দির আছে, সরস্বতী এবং জগন্নাথ তো বললামই। আচ্ছা, তারপরে কিন্তু বুদ্ধের মন্দির আছে। মানে ভাবতেও অবাক লাগে যে শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ ধর্মের প্রতিও এই আশ্রম ততটাই শ্রদ্ধাশীল। এবং আমার তো মনে হয় যে এখানে ধর্মের চেয়েও মানবতার একটা বড় দিক বলা হচ্ছে এই মন্দিরের ভাষাই হয়তো তাই। আমি ভুল হতে পারি, মানে ধর্ম মানবতা সবই তো আসলে একই অঙ্গে নানান রূপ। তো সেই অর্থে আমি যদি বিচার করি তাহলে কিন্তু সত্যি যারা এই মন্দিরে আসবেন তাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে। দেখুন, আমি উপর থেকে একবার ভিডিও করে দেখালাম। এই মন্দিরটা কতটা সুন্দর। এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমি নিয়ে যেতে পারিনি। মন্দির থেকে বেরিয়ে আসার পরে এবার আপনি দেখাচ্ছি একটি মা কালী, মা দুর্গা এবং শ্রীকৃষ্ণের মন্দির। দেখুন এতটা সুন্দর এই মন্দির, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বারবার, যাতে আপনারাও ততটাই সুন্দরভাবে দেখতে পারেন এই মন্দিরটি। আমি ডান দিক বাঁ দিক সব রকম করে দেখালাম এই মন্দিরটির। এতটা সুন্দর। এই মন্দিরটা হচ্ছে মেন মন্দিরের বাইরেই রয়েছে। তো এই দেখুন, এই যে এই মন্দিরে এইখানটিতে রয়েছে, আবার ওই পাশে আরেকটি মন্দির রয়েছে। এগুলোতে ছবি তোলা যাচ্ছে, কিন্তু মেন যে মন্দিরটা মানে বড়, সেখানে কিন্তু ছবি তুলতে পারবো না। আচ্ছা, আবার এখানে আমি যাচ্ছি, এখানে আমি গিয়ে দেখলাম যে এটা একটি রাম সীতার মন্দির। আচ্ছা, আরও একটা কথা বলা হলো না, যে এই মন্দিরের দেওয়াল থেকে শুরু করে মেঝে প্রত্যেকটা কিন্তু একদম ঝকঝকে তকতকে, মানে কোথাও এক চিলতে ময়লা নেই, এবং ভীষণভাবে পরিষ্কার করা হচ্ছে। এই রাম সীতা এবং লক্ষ্মণের মন্দিরটা দেখেও আমার একদম সত্যি চোখ জুড়িয়ে গেল। এবং অবশ্যই আছেন সামনে বজরংবলী, হনুমানজি। খুব সুন্দর। দেখুন, আমি আবার একদম গ্রিলের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে ভিডিও করে দেখাচ্ছি। বলছো, বলো কোথায় যাবে? আমরা ওয়েচুয়াল এই শশী, এখন কিন্তু স্ক্রিনে আমি আর সৌমিক আছি, আবার তোমরা দুজন আছো। অবশ্য আমাদের এই এখানে চারজন। কিন্তু চলে যাওয়া যায়, সামনে একটা অ্যাকোয়া মেরিনা আছে। আছে? মেরিনা আছে হুগলি। আরে বাহ গো, এরকম ভালো ছোট মানে আমাদের এই আনপ্ল্যান ট্যুর গুলোই ভালো, তাই না? মানে আমাদের এই আনপ্ল্যান ট্যুর গুলো মানে বিশেষ কোনো একটা পরিকল্পনা থাকবে না, 2-3 দিনের মধ্যেই। তুমি কি গো? আবার আমরা ট্রেনে, তবে এবার যেভাবে উঠলাম না, এখানে গল্পটা তো এরা জানে না। জানি না। আমরা কিন্তু এখন চন্দননগর বা শ্রীরামপুর যাচ্ছি না, তাই তো? না যাচ্ছি না। আমরা- প্ল্যানে ছিল শ্রীরামপুর যাওয়ার। শ্রীরামপুরে একটা মুখার্জি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে। বলে তারও আগে প্ল্যান করেছিলাম আমরা বারবিকিউ Barbecue চন্দননগর, স্লট ছিল। লট নাই। আমরা এখন যাচ্ছি এই পুরোপুরি এরকম কৃতিত্ব। এই পরের দিন আমি জানতাম না কল্যাণীতে বারবিকিউ নেশন খুলেছে। কোথাও স্লট নেই, সোদপুরেও নেই, কিছু নেই। ইনি হচ্ছেন বিশেষজ্ঞ। ইনি হচ্ছে বিশেষজ্ঞ, বারবিকিউ বিশেষজ্ঞ। বিবিকিউবি নতুন নাম দিলাম। আচ্ছা, তো আমরা ঘুরে ঘুরতে গেলে উনি টানেল বিশেষজ্ঞ হয়ে যান। ঠিক আছে। আর আমাদের এই আনপ্ল্যান ট্যুরটাই বারবার হয়, হ্যাঁ, এরকমই ঘটনা ঘটে। তো যেটা হলো এতক্ষণ, এই ট্রেনটা সোজা যাবে নৈহাটি। পেইন কিলার খেয়ে একটু পেইনটা কম আছে বলে একটু বলতে পারছি। ডিসিশনগুলো আমরা নিতে পারবো। একদম Weatherটাও কিন্তু আমাদের ওয়েদারের জন্য, আর যদি পচা গরম মতো পারতে হয় না। পেইন কিলার খাওয়ার পর তাই বলার একটু সুযোগ পাচ্ছি। সুযোগটা পাচ্ছি। তাহলে তো ব্যথা প্রচন্ড।
যেটা হলো আমরা লাস্ট মোমেন্টে মানে মোমেন্টে দাঁতে ব্যথা নিয়ে যে যাচ্ছে এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার। রাতে ব্যথা নিয়ে এতগুলো সিঁড়ি টপকে আমরা পেয়েছিলাম নৈহাটি লোকাল মিল। ঠিক সেই খাওয়ার জন্য মানে দাঁতে ব্যথা নিয়ে খাওয়ার জন্য যে একটা চ্যালেঞ্জিং ফেস নিয়ে একদম। যে এগোচ্ছি আমরা এটাই অনেক বড় ব্যাপার। অবশ্যই, আর ও কিন্তু আজকে না চাইলে নাই বলে দিতে পারতো যে আমার ব্যথা হচ্ছে আজকে। তো যেটা হলো আমার ব্যাগে আছে, তো যেটা হলো যে নৈহাটি লোকাল মানে ব্যান্ডেল নৈহাটি লোকাল বেরিয়ে যাচ্ছে। তো এবার আমরা কি করব, একদম চোখের সামনে দিয়ে দেখছি ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। তো আমরা কেউই রানিংয়ে ট্রেনে উঠবো না, যদিও খুব স্লো ছিল তবু আমরা রানিংয়ে উঠবো না ঠিক করে নিয়েছিলাম। কিন্তু লাস্ট মোমেন্টে ভগবানের অশেষ দয়াতে ট্রেনটা হঠাৎ করে থেমে গেল। আমরা প্ল্যাটফর্ম থেকে সুন্দরভাবে উঠলাম। এখন যাচ্ছি নৈহাটি থেকে ধরবো কল্যাণী ট্রেন, তারপরে ওখানে যাবো বারবিকিউ নেশন, তারপর ওখান থেকে আবার কোন স্টেশনের কাছে এটা দেখতে হবে, আমাকে দেখতে হবে। আবার ট্রেনে এবার আরো আমরা নদিয়ার দিকে যাচ্ছি। আবার ট্রেনে এবার আমরা নৈহাটিতে পৌঁছে সেখান থেকে যাচ্ছি কল্যাণীতে। বারবিকিউ নেশন আমাদের অরিজিনাল একটা প্ল্যান ছিল, সেটা চন্দননগরে হলো না, সোদপুরে হলো না, হচ্ছে কল্যাণীতে করলাম। প্ল্যানিং ভীষণ ভালো রকম ভাবে, হ্যাঁ, কিন্তু টাইমের দিক থেকে আমরা ঠিক আছি। গন্তব্য স্টেশন কল্যাণী সীমান্ত। রশি এখন পরবর্তী স্টেশন কাঁচরাপাড়া। এই যে একটু ট্রেনের স্টাইলে একটু বল না। গন্তব্য স্টেশন কল্যাণী সীমান্ত লোকাল। পরবর্তী স্টেশন কল্যাণী আসেনি, সেটা হবে কিছু একটা। কাঁচরাপাড়ায় কোথায় গেছিলি? পরে এসেছিলাম কাঁচরাপাড়া, আমি জানি না কোথায়। তাহলে কল্যাণী নাকি নাম? আমার নাম কোথায় গেছিলি কাঁচরাপাড়ায়? পূর্ণিমা পূর্ণিমা এবার কি পূর্ণিমা রাতে চল পলায় গায়ে গলায় জোর বেড়েছে দেখেছো? ব্যথাটা কমেছে তাই একটু গলায় জোর দিয়েছে। ওর জন্য মানে কখন আর ব্যথাটা বেড়ে যায় বেশি যখন দেরি করতে গিয়ে। স্টেশন কাঁচরাপাড়া। একটু উচ্চারণ কর। এটাও স্টেশনটা বড়। স্টেশন কাঁচরাপাড়া। একে নামিয়ে দাও, এই একদম। কাঁচরাকে নামিয়ে দাও। স্টেশন স্টেশন কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া। বারবার বলো এই তখন থেকে বলছে যে নেমে যাবো ওই কাঁচরাতে এখানেই নামে। এখানেই নামিয়ে দাও। যাই তো নতুন সিঙ্গার পাওয়া গেছে। কাঁচরা বল ইধার ফেক। মনে বেজে 4 মিনিট আর আমরা চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এটা আইটিআই মোড়ের খুব কাছে। আমরা কি এদিকে চলে আসো, বেরোই, তারপর আবার ম্যাপ দেখছি, গুগল ম্যাপ দেখবো। আজকে আমাদের এই আনপ্ল্যান্ড ট্যুর, একটা বেশ ইনপ্রম্পটু ট্যুর। তাহলে ইনপ্রম্পটু নামটা ঠিকঠাকই দিয়েছিলাম আমরা, হ্যাঁ? ইনপ্রম্পটু মানে হচ্ছে কোনো প্ল্যান ফ্যান থাকবে না, এমন কিছু একটা সাডেনলি করে ফেলবো, এটাকেই বলা হয় ইনপ্রম্পটু। একদম একদম ফাটাফাটি। একদম। এবার এই রাস্তার দিকে আমরা যাব, তারপর আবার গিয়ে ভিডিও করব। আচ্ছা অলিভিয়া, তুমি বলছিলে তুমি এই রাস্তাগুলো চিনতে না, তাই তো? এই রুটটা চিনতে না, কল্যাণী রুটটা? আমিও আচ্ছা, খুশিও চিনতে না। আমি এই কল্যাণী থেকে এই শিল্পাঞ্চল বা সীমান্ত রুটে কোনোদিনও আসিনি, বাট উপর দিয়ে রানাঘাট গেছি অজস্রবার। এটা আমার কাছেও নতুন। কোথায় গেল অনেকক্ষণ দেখতে পাচ্ছি না তো। চলে আসছি, কিন্তু কোথায় গেল? বেশ কিছুক্ষণ তো হাঁটলাম, 5-6 মিনিটে হাঁটলাম। জনি এই স্মুদার না, here's the barbecue nation of Kalyani, our destination. ফাইনালি আমরা পৌঁছে গেলাম, হ্যাঁ, আর আমরা ঠিক টাইমে পৌঁছেও গেছি। যখন বাইরে ছিলাম বৃষ্টি হয়নি। এইটা না, এইটা নয়, এই যে বিশ্বময় আমরা ওদের গাড়ি ঘুরে ওইটা হবে। এসে কিন্তু একটু পাঁচ ধরে দাও তাহলে হ্যাঁ, এখানে একটু টাইলস তো একটু দেখে দেখে পা ফেলতে হবে। ঢুকে গেলাম বারবিকিউ নেশন কল্যাণী, এটা এদের এন্ট্রি। ছাতা টাতাগুলো ঢুকিয়ে নাও। পৌঁছে গেছি, এখানে খাবার শুরু হয়ে গেছে। আসছি। এটাতে বসবো, কিন্তু ইয়েটা কোথায় গেল? গ্রিল ফিল কি বন্ধ করে দিয়েছে? সে ঠিক আছে, কিন্তু গ্রিল ফিল কি বন্ধ করে দিয়েছে নাকি?
খাওয়া দাওয়া আমাদের ধুমধামে শুরু হয়ে গেছে। আরেকবার দেখিয়ে দিই, এই করে দাও অলিভিয়া। হাই চালু হয়ে গেছে তো? কিছু স্টার্টার আসতে শুরু করে দিয়েছে, বেশ কিছু স্টার্টার শুরু হয়ে গেছে, পনির থেকে শুরু করে, কর্ন থেকে শুরু করে, ফিশ থেকে শুরু করে, পটাটো শুরু হয়ে গেছে। কেমন খাচ্ছো? এই যা। কাকা দিক রা হ্যায় এগুলো সব দেখছি। এখানে কুলফিগুলো নেই, এখানে কিনে ওই কুলফির কাউন্টারটাও নেই এখানে, দেখ। গোলাপ জামুন, একটা গোলাপ জামুনও নেই। এখানে কি মাছের ঝাল নেই, বিরিয়ানি নেই। তাহলে কি খাবে? স্টার্টারে অনেক কিছু খেয়ে মেন কোর্সে আর বেশি কিছু খেতে পারা যায় না, এবারও তাই হয়েছে। তো আমি কাশ্মীরি পোলাও নিয়েছি, একটু বাটার চিকেন নিয়েছি, একটু বিরিয়ানি নিয়েছি। এদিকে অলিভিয়ার খাওয়ার পর্ব চলছে, শশীরও খাওয়ার পর্ব মোটামুটি চলছে, ওর আসছে। আর শ্রমিক এখন নেই। শ্রমিক কোথায়? শ্রমিক ওইখানে, ওই যে শ্রমিক এখন দাঁড়িয়ে আছে, ওর খাবার আসছে। এবার আসতে চলেছে। এটা কি? এটা কি দেখি কোথায় এটা প্লাস্টিক, প্লাস্টিকের কেক দিয়েছে। প্লাস্টিকের কেক এখন এই ধরনেরও খেতে হচ্ছে? আজকাল প্লাস্টিকের কেক দেয়। প্লাস্টিকের কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তার মানে কি এটা কি সেই আজকাল বোধহয় প্লাস্টিকের কেকই বোধহয় খেতে হবে। আচ্ছা দেখা যাক। আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনি কি প্লাস্টিকের কেক খাওয়াবেন? যদি এরকম কিছু থাকে আগে বলে দেবেন, আমরা তাহলে পর্যাপ্ত পরিমাণে ওষুধ নিলাম। এক্স্যাক্টলি, প্লাস্টিক হজম করা খুব কঠিনের ব্যাপার, সত্যি খুব খুব চাপের ব্যাপার। এর উপরে মনে হয় কেকটা রেখে এটাকে 3 তলা কেক বানাবে। এই আইডিয়া ইজ দেয়ার। এক্স্যাক্টলি, এখানে বসবে, আমরা তো বসে বসে কাটবো না, মানে দাঁড়িয়ে 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 কেকটা কাটতে হবে। আচ্ছা, সবাই দেখবে। এই হ্যাপি বার্থডে পড়ে আছি, এই তোকেও দেখাচ্ছে, আমাকেও দেখাচ্ছে এবার। আর কাটবো আমরা কোনটা? এইটা। তার আবার হ্যাপি বার্থডে মিউজিক হবে, তাই তো? না না, আগে একটা ছোট অবশেষে খাওয়া দাওয়া, কেক কাটার পর্ব শেষ হলো। এরপরে ওরা চলে যাবে সেদিন ট্রেন ধরে সোদপুর, সেখান থেকে যাবে কোন্নগর, আর আমার একটু অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, তাই বেরিয়ে পড়লাম ওখান থেকে। তাই ঘোষপাড়া, ঘোষপাড়া ওই কি মেন কল্যাণ চলে যাচ্ছিল নাকি? চলো টাটা, বাই বাই, বাই বাই, হয়ে গেছে। এখন ওরটাই রিসেন্টলি গেল। টাটা টাটা টাটা, বাই বাই। ওরা চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়ায়, আমি এবার একটা ক্যাব ধরে নেব টুয়ার্ডস বাড়ি। অবশেষে আমিও একটা ক্যাব পেয়ে গেলাম। আমি ওদিন যাচ্ছিলাম খড়দার কাছে কল্যাণী হাইওয়ের ওপরেই একটা জায়গাতে। এখানেও আমার আরও একজন কিছু লোকের সাথে দেখা করার ছিল, কিছু বন্ধুর সাথে মিট করার ছিল, একটা অন্য প্রোগ্রাম ছিল। তাই আমি দেখলাম যে ট্রেনে করে গেলে আমার ওদিন খুব একটা তাড়াতাড়ি হবে না, তাই আমি যেহেতু কল্যাণী হাইওয়েতেই যাব এবং এটাও কল্যাণী, তাই আমার কাছে ক্যাবটাই কাছাকাছি ঠিক মতো মনে হলো। তো এদিন ছিল আমাদের দারুণ ঘোরাঘুরি। কেমন লাগলো কমেন্টে জানাবেন।